আমার আজকের রেসিপি টমেটো রাইস বা টমেটো পোলাও। একঘেয়ে সাদা ভাত খেতে ভালো না লাগলে মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এই দারুণ সুস্বাদু ওয়ান পট মিল। রায়তা, স্যালাডের সাথে লাঞ্চ বক্স, টিফিন বক্স বা ডিনারের জন্য অবশ্যই বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। টমেটো পোলাও বা টমেটো রাইস বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি চাল। চালটাকে জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে চালটা নেবেন, তাহলে পরবর্তী সময় জলের মাপটা নিতে সুবিধা হবে। চাল ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট পর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি আর দেব সাদা তেল 2 টেবিল স্পুন। আপনাদের ইচ্ছে হলে সম্পূর্ণ পোলাওটা তেলেও করতে পারেন, আবার ঘিতেও করতে পারেন। তেল আর ঘি গরম হয়ে গেলে 1 মুঠো ভাঙা কাজু দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কাজুটাকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। আমি পোলাওতে একটু কাজু ব্যবহার করছি, তার জন্য ভেজে নিয়ে তুলে নিলাম। আপনাদের ইচ্ছে হলে করতে পারেন, আবার নাও করতে পারেন। কাজুর পরিবর্তে আপনারা পিনাটও ব্যবহার করতে পারেন। কাজুটা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। দিয়ে দিলাম একটা বড় টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নিয়ে ছোট এলাচ দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে দিলাম 3টে আর চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম 3টে। লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে পেঁয়াজ হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আদা রসুন মিনিট 2-3 সময় ধরে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 3টি মিডিয়াম সাইজের কুচনো টমেটো। চাল যতটা পরিমাণে নেবেন সেই অনুপাতেই কিন্তু টমেটো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব। নুন দেওয়ার কারণে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে টমেটো কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ভালো করে কষিয়ে নেবার পর টমেটো যখন বেশ নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। এবার মিডিয়াম ফ্লেমে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চাল যদি ঠিক মতন ভাজা না হয়, তাহলে পোলাও কিন্তু ঝরঝরে তৈরি হবে না। মিনিট 4 সময় ধরে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে আমি জল নিচ্ছি। 1 কাপ চাল আমি নিয়েছিলাম, তার জন্য পুরোপুরি 2 কাপ জল আমি দিচ্ছি না। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি 3/4 কাপ। আমি কিন্তু পুরোপুরি 2 কাপ জল ব্যবহার করলাম না। পুরোপুরি 2 কাপ জল ব্যবহার করলে কিন্তু পোলাও ঝরঝরে তৈরি হবে না, কারণ এর মধ্যে টমেটো আর পেঁয়াজ ব্যবহার করা হয়েছে, তার থেকেও কিন্তু জল বের হবে। ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 1 মুঠো কড়াইশুঁটি আর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা কাজু আর দেব চিনি। আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, কারণ এটা টমেটো পোলাও, টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর পোলাও একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। পোলাও যখন ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পোলাও চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। পোলাও তৈরি হতে হতে রায়তা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে। দই যদি খুব ঘন থাকে তাহলে অল্প পরিমাণে একটু জল মিশিয়ে সেটাকে একটু পাতলা করে নিতে পারেন। দই ভালো করে ফেটিয়ে নেবার পর এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচিয়ে নেওয়া শসা, স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। দিয়ে দিলাম একটু বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় রায়তার। দিয়ে দিলাম 1/4 টিস্পুন কাশ্মীর রেড চিলি পাউডার। চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন।
ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সিম্পল রায়তা। টক ঝাল মিষ্টি এইগুলো নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। চাইলে আপনারা এর মধ্যে একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন। এই রায়তা কিন্তু টমেটো পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। অপরদিকে দেখে নেব টমেটো পোলাও কেমন তৈরি হলো। নিচের চালটাকে একটু ওপরে করে দিচ্ছি আর ওপরের চালটাকে একটু নিচে করে দিচ্ছি, যাতে সমস্ত দিকটা সমানভাবে কুক হয়। এখনও একটু ভেজা ভেজা ভাব আছে, কারণ জাস্ট এটা ঢাকা খোলা হয়েছে। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 15 মিনিট রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি আমাদের পোলাও কীরকম তৈরি হলো। আর দেখুন পোলাও কিন্তু এখন সুন্দর একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। পোলাও কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখাটা ভীষণই দরকার। স্ট্যান্ডিং টাইমে রাখলে যে ময়েশ্চার ভাবটা থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব হয়ে গিয়ে পোলাওটা ঝরঝরে তৈরি হয়ে যায়। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে টমেটো পোলাওটা কতটা ঝরঝরে আর সুন্দর তৈরি হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু, একদম ঝরঝরে, কম উপকরণে টমেটো পোলাও বা টমেটো রাইস। আজকে আমি টমেটো পোলাওটা সার্ভ করছি খুবই সিম্পল রায়তার সাথে। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রায়তার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেইগুলো দেখে নিতে পারেন। তার সাথেও কিন্তু টমেটো পোলাও সার্ভ করতে পারেন। রায়তা আর স্যালাডের সঙ্গে কিন্তু এই টমেটো পোলাও খেতে ভীষণই ভালো লাগে। তাই চটজলদি যদি কোনো দিন রান্না করতে হয়, তাহলে এইভাবে কিন্তু আপনারা অতি অবশ্যই টমেটো পোলাও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।